আমি রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। তার মানে কি বুঝলেন? জেলখানার মধ্যে কেউ যখন থাকে তাকে নির্যাতন করে কি করে না? যেই মামুনুল হক বাঘের মতন বক্তব্য দিত, সেই মামুনুল হক যখন হাজরা দিবার আসে দেখবেন একটা লাঠি ধরে ধরে আসে, চেয়ারত বসা বসা আছে। তার মানে কি বুঝলেন? জেলখানার মধ্যে কেউ গেলে সবাইকে কিছু না বললে আলেম ওলামাদের নির্যাতন হয়। এই রফিকুল ইসলাম মাদারি ছোট্ট একটা মানুষ, খাটো মানুষ, গত পরশু আপনারা দেখলেন তার গলায় বেড়ি লাগায়া, সেখান থেকে বেড়ি লাগায়া ডান্ডা বেড়ি দিয়ে মাথায় হেলমেট দিয়ে নিয়ে আসতেছে। ভাই, মনে হয় দুনিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী। ধরে কোন কথা ঠিক না? আলেমদেরকে বেজ্জত করো না রে, তোমরা জানো না আল্লাহ তদন্ত করেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে আলেমরাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রে দুনিয়ার মানুষ শোনো, যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ তাদেরকে সব চাইতে সম্মানিত বানায় দেয়। ওই সম্মানিত মানুষকে লাঞ্ছিত কইরো না। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আমার আল্লাহ ছাড়বে না। বাজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন রে। এই দুঃখের কথা বলতেছি আর আপনাদের আলোচনা শোনাইতেছি। ভাই, কত কষ্ট নিয়ে বক্তারা এখন ওয়াজ করে। আজকে শোনেন, দেখেন, একটু চিন্তা করে বোঝেন। মেয়েটা বলতে, হোসাইন আমাকে সকালবেলা 3টা করে বাড়ি মারতো, বিকালে বলে শের দিল কারণ কি 3টা করে চাবুক মারতো। ওই চাবুকের আঘাতে এক সময় আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমি অসহায় দুঃখী মেয়েকে দেখার কেউ নাই। আল্লাহর উপরে বিরক্ত হলাম। আমির হামজা মাঝে মধ্যে বিরক্ত হয়, আল্লাহ কি অপরাধ করেছি বাংলাদেশে? কোরআনের আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর, রুকু নম্বর, এই নম্বরগুলো বলে কোরআনের আয়াত তেলাওয়াত করে কোরআনের হক তাফসীর করেছে। আল্লাহ আজকে বিনা দোষে জেলখানায় বন্দি করে রাখছে। আল্লাহ আমার ছোট ফুটফুটা 2টা সন্তান সকালে বাবা বলে কান্দে, বিকেলবেলা বাবা বলে কান্দে। আমার 27 বছরের বউ, সব বউ স্বামীর বুকে মাথা দিয়ে ঘুমায়, আর আমার বউ আল্লাহর ধারে দাঁড়ায় বলে, আল্লাহ আমার কোরআনের পাখি স্বামী কি অপরাধ করছে? আল্লাহ কি অপরাধ করছে? মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়ে বলে, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই মাজলুম আলেমদেরকে বাংলার জমিনে কি দেখার কেউ না? মেয়েটা বলে, হোসাইন রে, ওই রোমের জেলখানায় বিরক্ত হয়ে কাঁদতে কাঁদতে আমি যখন ঘুমায় গেছি, ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই একটা নূরের পুতুলি আমার মাথার পাশে বসে আমার মাথার চুলের মধ্যে হাত দিয়ে বিলটি কেটে দেয়। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার কপালে চুমাতে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরেও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, হোসাইন ওই রুমের জেলখানার মধ্যে আপনার মাকে তাকায় দেখি, আমি চোখের ভুরুজ দেখতে পাই, আমি বাঙ্গালে কালো একটা তিল দেখতে পাই, আমি থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন কান্দের বলে, মেয়েরে আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘরটালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, কেবল 33 পাইছে, গোল্ডেন প্লাস না পাইলে আমি কিন্তু বিবাহ করব না, কমপক্ষে 99 পাওয়া লাগবে। জোরে কোন কত? 99। ওমর ফারুক বলে, হোসেন তাহলে এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে, রে মেয়ে
আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? কারণ তোমার দেশ হলো খ্রিস্টান দেশ, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার দেশের সকলে খ্রিস্টান। এই খ্রিস্টানদের মধ্যে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? মেয়েটা কান্দের বলে, হোসাইন তুমি কি মনে করছো, আপনি কি মনে করছেন আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না? আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বিকেলবেলা অন্দরমহলে গিয়া আমার দাদা আমাকে বলতেছে, না তীরে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট ছোট বাচ্চারা খেলা ভালোবাসে কম না বেশি? ছোট এক বাচ্চা আমার কাছে দোয়া নিছে, পানি পড়া নিছে, কান্না বন্ধ হয় না, তেল পড়া নিছে, কান্না থামে না। একদিন আমার মা রাগ করে বলে, হুজুর আপনি কি দোয়ার বরকত নেই? এ তো কান্না থামে না। 1-8 মাস পরে দেখা হলো, মা খবর কি? আর কান্দে না। বলে কান্দে না কেন? কে দোয়া দিল? দোয়া লাগেনি হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে। যখনই কান্দে গেম চালু করে দেই, আর কান্দে না। শোনেন, 1 বছরের বাচ্চার কান্না থামানোর জন্য যদি মোবাইল দেখায়, মোবাইল, ওই বড় হলে কি মাল হবি রে? ওই যৌবন কালি কানা হবি, তোর এখন কি হবে? কথা কয় না কে? অনেকগুলো বাচ্চারা আছে এরকম চালু করে না দিলে খায় না। এখন মায়ের আবার মোবাইল চালু করে গেম খেলা দেখায় আর খেলেই। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়সে আমি আমার দাদার সঙ্গে খেলা দেখতে রাজ দরবার আসলাম। আমার দাদার সিংহাসনের পাশে একটা ছোট্ট চেয়ারে আমাকে বসতে দিল। আমি চেয়ারে বসি, বললাম দাদা খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, এখন খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদা একটা মানুষ দেখা যায়, ওই মানুষের 2টা চোখ বেঁধে রাখছেন, হাত বেঁধে রাখছেন, পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছেন। আমার দাদা আমার মুখে হাত দেয়, বলে খবরদার, ওটা মানুষ না, ওইটা মানুষ না। আমি কইলাম, দাদা মানুষের মতোই দেখা যায়, তাহলে ওইটা কি? আমার দাদা বলে, মানুষ না রে নাতনি, মানুষ না, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়সে বুঝতে পারলাম আমার দাদা খ্রিস্টান, মুসলমানকে মানুষ মনে করে না, মুসলমানকে মানুষ মনে করে না, এই জন্যই বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়সে দাদার কাছে বসে তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, ওই চুলার উপরে বিশাল একটা ডেকসি, তার মধ্যে মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে নাতনি, ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমার মেজো মেয়ে আব্দুল বারী রশিদের সঙ্গে যাকে বিয়ে দিছি, ও একদিন আমাকে বলে, আব্বু মাঝে মধ্যে খবর দেয় জঙ্গি ধরা পড়ছে, জঙ্গি ধরা পড়ছে। তখন খুব ছোট ছিল, ক্লাস 3 পড়ে। আমার কয়, আব্বু আজকেও 2টা জঙ্গি ধরা পড়লো। আব্বু এরা কোন জঙ্গলে থাকে? আমার মেয়েটা যখন বলে, আব্বু এরা কোন জঙ্গলে থাকে, আজকেও তো 2টা জঙ্গি ধরা পড়ছে। আমি তখন মেয়েটাকে আমার কাছে বসায় বললাম, মা যেদিন তোমার বাবাকে ধরবে সেদিনও খবর দিবে আজকে আর একটা জঙ্গি ধরা পড়ছে। আমার মেয়ে আমার 2 হাত ধরে কান্দের, বলে, বাবা আপনি ধরা পড়লে কেন জঙ্গি বলবে? আমি বললাম, মা যারা নাস্তিক, যারা বেঈমান, যারা জালেম, আলেমদের ধরলে তাদের জঙ্গি কয়, জিএমবি কয়, রাজাকার কয়। মানুষ না রে, মানুষ না, এরা মুসলমান, মানুষ না রে জঙ্গি,
সিএমবি আসলে কিছুই নাই মা, যারা কোরআনের হক কথা কয়, কোরআন মোতাবেক চলবার চায়, এদেরকে নাস্তিকেরা জঙ্গি কয়। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন দাদাকে জোরহাত করে বললাম, দাদু ভাই এই খেলা কি বন্ধ করা যায় না? দাদু ভাই একটা জীবন্ত মানুষকে আগুনের মধ্যে পড়ে মারবেন, এই খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, শুধু একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না। কারণ আমি তার হাত বান্ধা রাখছি, চোখ বান্ধা রাখছি, পাঁচ শিকল দিয়ে আটকায় রাখছি, কিন্তু মুখটা তো আর বান্ধা রাখি নাই। ওই মুখটা দিয়ে শুধু একবার বলবে আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছরের ছোট্ট মেয়ে, ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে ছাইরা দিবে। মুসলমান মুস্কি মুস্কি হাসতেছে। আমি কইলাম, মুসলমান আপনার চোখ বান্ধা, হাত বান্ধা, কিন্তু মুখের মধ্যে মুস্কি হাসি। মুসলমান বলে, মা তুমি জানো না, তুমি জানো না, যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি হবে। মা তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝতেছ না মা, একজন মুসলমান দরকার হলে জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। উকিল বলতেছে, আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, যদি ব্যাসপারসান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি দণ্ড মওকুফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি আর কার্যকর হবে না। ইমানদার খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি কার কাছে দরখাস্ত করবার কোলা? উকিল বলতেছে, রাষ্ট্রপতির কাছে। ইমানদার বলতেছে, আরে পাগলা, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। যারা ক্ষমতার থাকতে মরে তার কাছে কোনো ইমানদার দরখাস্ত লেখে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, এই 3টা ক্ষমতার থাকতেই মরছে। যারা নিজেই মারা যায় তাদের কাছে ফাঁসার দরখাস্ত লিখবে না। ধরে গান কথা ঠিক কিনা? দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, হোসাইন, আমি তাকায় দেখি আমার দাদা সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে, চিল্লায় বলতেছে, ওই মুসলমানকে হাত পা বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই আমি আর খেলা দেখবো না, আমি যাবার চাই। আমার দাদা জোর করে হাত ধরে বলতেছে, বস, তোরে খেলা দেখার কথা বলে নিয়ে আইছি, খেলা তোকে দেখতে হবে। মেয়েটা বলে, হোসাইন রে, আমি খেলা দেখবো না, তারপরে জোর করে আমাকে দেখাবার চাই। ওই মুসলমানকে যখন উত্তপ্ত তেলের দিকে নিয়ে আসতেছে, আমি তাকায় দেখি মুসলমান মুসকি মুসকি হাসতেছে আর ফাঁসির মঞ্চের দিকে চলে যাচ্ছে। মুসলমান বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলতেছে, আমি কানটা লাগাই কিন্তু বুঝবার পারতেছি না। আপনারা শোনেন, যারা প্রকৃত মুসলমান মৃত্যুর দিকে যখন তাদেরকে ঠেলে দেওয়া হবে, তখন তারা বিড়বিড় করে বলবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটা বলে, হোসাইন, একেবারে উত্তপ্ত তেলের কাছে যখন নিয়ে আসে, তখন আমি আমার ডান হাতখানা এভাবে চোখের উপর আমি চাইপা ধরলাম। একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে, এটা আমি আর সহ্য করতে পারি না। মেয়েটা বলে, হোসাইন রে, হঠাৎ একটা মধুর শব্দ আমার কানে আসতেছে। হঠাৎ একটা মধুর শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মেয়েটা বলে হোসাইন আমার কানের মধ্য দিয়া আমার কলিজার মধ্যে এই মধুর পানি যখন ঢুকে গেল আমি তখন দেখতে পাই, যদিও হাতটা আমার চোখের উপরে, তারপরেও দেখতেছি ওই মুসলমানের খাঁচা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, কিন্তু খাঁচা পড়ার আগে কে যেন খাঁচার ভিতরের পাখি বড় যত্ন করে ধরে বলতেছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মেয়েটা বলে হোসাইন রে, ওই পাখিটা কে যেন ধরে ছাইড়া দিল, আমি চোখে হাত দিয়ে যেন দেখতে পাই সবুজ রঙের একটা পাখি উড়ে 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 চলে গেল। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উইরা গেলি নাকি। মেয়েটা এক দৌড়ে ঘরের ভিতর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মা চিল্লায় বলে, তুই দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোর বাপ তোকে মাইরা ফেলবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। মা এই কলমাওয়ালা কোনোদিন মরে না মা, এরা মরার জাত না, এরা মরার জাত না মা, এরা জান্নাতে চলে যায়। আমি এক দৌড়ে আসলাম, আয়সা দেখি আমার দাদা শাহবাগের মিছিল করতেছে, আমার দাদার সৈন্যরা মিছিল করতেছে, মুসলমান পুরা শেষ হয়ে গেল, মুসলমান পুরা শেষ হয়ে গেল। আমি তখন বুড়া আঙ্গুলি বার করে বললাম, দাদা কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। দাদা কয়, কি কবার চাস? আমি তখন বললাম, দাদা তুমি বলতেছো মুসলমান পুড়তিছে, মুসলমানের খাঁচা ফুটতেছে, মুসলমানের কোন জান্নাতে রেস্টে আছে, সুবহানাল্লাহ কর না কেন? কিন্তু আমার লাত্তি হয়ে তুই মরা মুসলমানের পক্ষে কেন? আমি তখন বললাম, আমি কোনো মরার পক্ষে না, আমি জেতার পক্ষে। এতদিন মরার দল করতাম, আজ থেকে জেতার দল করি, আমি ঈমান গ্রহণ করছি। মেয়েটা বলে, হোসাইন এইভাবে 6 বছর বয়সে ঈমান নামক মহামূল্যবান নিয়ামত গ্রহণ করেছে। হোসেন বলে, রে মেয়ে, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বলতেছে, আলী আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, কেবল 66 পাশা, গোল্ডেন এ প্লাস না ফেলে তো আমি বিয়ে করবো না। কে রে বা, এটা ঠিক আছে, মাথা ঠিক আছে তো? একটা বার আমি হাসতেও দেখি না, হাঁ কয় না। একটা থাক নাকি কম? একটা থাক, 12টা যখন পার হয়ে গেছে না, আরে একটাই আছে তো। এবার ওমর ফারুক বলে, হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এই মাস হলো জানুয়ারি, আগামী মাস আসতেছে ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারির মধ্যে 2টা দিবস পাওয়া যাবে, একটা হলো 21শে ফেব্রুয়ারি, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? তারই 7 দিন আগে একটা মারাত্মক তারিখ আসবে, সেই তারিখকে সামনে নিয়ে এবার 3 নম্বর প্রশ্ন হবে, একটু খেয়াল করবেন বাইরে। হোসাইন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। আপনারা খেয়াল করে শুনছেন, বিবাহের পরে না বিয়ার আগে? যারা 14ই ফেব্রুয়ারি পালন করে এরা বিয়ার আগে করে না পরে করে?
14ই ফেব্রুয়ারি যারা পালন করে, আপনি কোনদিন করছেন? শোনেন, খালি গোসল করার চিন্তা যদি কম থাকতো এ মাঘ মাসে আমাকে প্রতি রাত ভ্যালেন্টাইন ডে, জোরে কোন কথা ঠিক কিনা, এর জন্য আলাদা দিন লাগবে। আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না। নবী বসে আছে ঘরের মধ্যে, মা আয়েশা ঘরে ঢুকছে, নবী উঠে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে, মা আয়েশা থরথর করে কাঁপতিছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে, ভয় লাগতেছে যদি কোনো বেয়াদবি হয়। রাসূল কয়, পাগলি, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হচ্ছে, একজন নবীর। আয়েশা কয়, হুজুর আপনি তো সেই নবী। আমি তো সেই নবী ছিলাম রে পাগলি, যতক্ষণ দরজা খোলা ছিল, দরজা জানলা বন্ধ হচ্ছে, আমি এখন নবী আছি। তা আশা কয়, হুজুর আপনি কি? আমি স্বামী, তুমি আমার বউ। নবী বুকের মধ্যে নিয়ে তখন ডান হাত পিঠের উপর চাপা দেয়। আল্লাহ কয়, জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি নবীর কাছে যা। জিবরাইলকে আল্লাহ কি আছে? ওই নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে দুলতিছে। জিবরাইল কয়, আল্লাহ নবী কি সেজদাত আছে না কোরআন পড়তেছে না নামাজত আছে? আল্লাহ কয়, অত পেঁচাল পারিস কে? কোরআনে আয়াতে নবীর কাছে যা। ফেরেশতা জিবরাইল আইসা সালাম দে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী চোখ করছে, আয়েশা কয়, হুজুর কি হলো? বলে, জিবরাইল সালাম দিল। এটা একটা টাইম হলো, কি মজা পাচ্ছে আপনার বুকের মধ্যে। আর এই সময় জিবরাইল সালাম দিল। আল্লাহ রাসূল কয়, আয়েশা, জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আসে না, আল্লাহর হুকুমে আসে। জিবরাইল, খবর কি? জিবরাইল বলে, হুজুর জানি না, তবে ঘরের মধ্যে কি করতেছেন? আল্লাহর আরশ এত খুশি হয়ে আল্লাহ আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। পোশাক যেমন সব সময় লাগে, ভালোবাসা তেমন সব সময় থাকে। একটা দিনের জন্য ভালোবাসা হয় না, এটা হলো কাতি মাসা কুত্তা দিবস। জোরে বলেন কথা ঠিক কি? কাতি মাসা কুত্তা, কাতি মাসা কুত্তা বলেন না, যেটি সেটি তোলা লাগে, সারা বছর শালাকের খোঁজ পাওয়া যায় না। মসজিদের সামনে 2 কুত্তে লাগিয়েছে, জুমার দিনে মসজিদ ঢুকে কুত্তা বলে শেষে মানে যে মজা পাচ্ছে, শেষে মানে। আমি জায়গা কইলাম, কেরে কুত্তা খেড়ের পালা আছে, বাঁশের আর আছে, গোপন জায়গা যা, একে সরাসরি মসজিদের সামনে লাগছে করে। 2 কুত্তে আমার দিকে তাকা তাকা যেন বলতে, হুজুর খালি হামরাই ফেরি সেটি জোড়া লাগি। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ওরা যা আমরাও তাই। সেদিন থেকে আমি ডাইরেক্ট বলেছি, ভাই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে না, এলো কাতি মাসা কুত্তা দিবস। হোসাইন বলতেছে, রে আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা সহজ প্রশ্ন করলো, কঠিন প্রশ্ন করলো, তুমি তার উত্তর দিবার পারলা, এই সহজ প্রশ্নে তুমি কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমিরাল মুমিনিন, আমি যদি বলে আপনার সঙ্গে বিয়ার পরে থাকতে চাই, এই সোজা কথা হোসেন শুনবে না, বরং চিন্তা ভাবনা করে বলা লাগবে। কিছুক্ষণ পরে মেয়েটা বলে, হোসাইন, আইয়ুব নবী নামে একজন নবী ছিলেন, এই নবী একদিন বাদশা ছিলেন, ওই নবীর চাকর নকর বিবি, ঘর বাড়ির কোনো কিছুর অভাব ছিল না। ওই আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, চাকর নকর কেউ তার সঙ্গে নাই, বাদশাহী নাই, খাবার দাবার নাই, আত্মীয় স্বজন ভাই বন্ধু কেউ নাই, যতগুলো বউ ছিল সব বউ আইয়ুব নবীকে ছাইড়ে গেল। লোকালয় ছেড়ে যখন জঙ্গলের মধ্যে রাখলো, দুর্গন্ধ শরীর থেকে, পোকা খসে খসে শরীর থেকে পড়ে, কেউ নাই রে, কেউ নাই। এমন সময় একটা বিবি আইয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই, সেই বিবির নাম হলো রহিমা। মেয়েটা বলে, হোসাইন, রহিমা যেমন আইয়ুব নবীর সুখের দিনেও ছিল, দুঃখের দিনেও ছাড়ে নাই, আমি সেই রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই।
সঙ্গে সঙ্গে হুসাইন বলি, আমিরুল মুমিনিন, আপনার ঘটকালে আল্লাহ কবুল করেছে, আমার বাবার পছন্দ করা মেয়েটাকেও আল্লাহ কবুল করেছে, আমার বিবাহ করতে কোনো আপত্তি নাই। ওই বইটার নাম হলো শাহের বানু। ওই কারবালার প্রান্তরে আলী আসগরকে নিয়ে যখন বলে, স্বামী গো, তাবুর মধ্যে আমার সন্তান স্তনের দুধ চষে, দুধ নাই গো স্বামী, যান কারবালার প্রান্তরে কত পানি, কত ফোরাত নদীতে পানি আছে, শিয়াল কুত্তা খায়, আপনার আলী আসগর কি এক ফোঁটা পানি পাবে না? হোসেন বলে, বিবি রে, আমার সঙ্গ ত্যাগ করে মদিনায় যাও, তাহলে তোমার সন্তানের কোনো কষ্ট হবে না। শাহের বানু বলে, স্বামী গো, বিবাহের সময় প্রশ্ন করেছিলেন, আমার সঙ্গী তোমার থাকতে হবে, দরকার হলে আমার আলী আসগর চলে যাবে, জীবন যাবে, কিন্তু আপনার সঙ্গ আমি কোনোদিন ত্যাগ করব না। আজকের আলোচনার ভিতর দিয়ে যে আয়াতকে সামনে নিয়ে কথা বললাম দীর্ঘ সময়, আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান যদি মরবার চাই, ফজরের নামাজ পড়ার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলেন? আমরা যদি কোনো বক্তার প্রশংসা করি, তাহলে লাভ কি আমাদের হবে না বক্তার হবে? বক্তার দাওয়াত বেড়ে যাবে। তাহলে যে বক্তার প্রশংসা করলাম, বক্তার লাভ হলো, আমাদের কিছুই হলো না। আমরা যদি কোনো নেতার প্রশংসা করি, নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, প্রশংসা করার কারণে নেতার লাভ হলো, কিন্তু যারা আমরা প্রশংসা করলাম আমাদের কোনোই লাভ নাই। আমরা যদি কোনো ডাক্তারের প্রশংসা করি, ডাক্তারের রোগী বেড়ে যাবে, প্রশংসা করার কারণে ডাক্তারের লাভ হলো, কিন্তু যারা আমরা প্রশংসা করলাম আমাদের কোনো লাভ। কিন্তু আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম, যে আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই। আমরা সারা জীবন যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহর কোনো লাভ নাই, যদি আমরা প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতিও নেই। কারণ আল্লাহ আল্লাহর জায়গায় থাকবে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা প্রশংসা করার কারণে আল্লাহ এত খুশি হলো যে আমাদের আমল নামায় এত বেশি নেকি আল্লাহ দিলেন। তামলাউল মিজান, নেকির কারণে আল্লাহ মিজানটা পরিপূর্ণ করে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। যে আল্লাহর প্রশংসা করলে আমাদের এত লাভ হয়, আমরা সে আল্লাহর প্রশংসা করতে কৃপণতা করব? হ্যাঁ, আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো, গ্রামের এলাকার নাম হলো গোবিন্দগঞ্জ। জোরেখন কি গঞ্জ? মুসলিমগঞ্জ না গোবিন্দগঞ্জ? গোবিন্দ এটা কি মুসলমানের নাম না হিন্দুকের নাম? চিন্তা করে দেখেন, হিন্দুর নাম অধ্যুষিত এলাকায়
আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। এ দয়াটা কার? আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদের মুসলমানের ঘরে কবুল করার কারণে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। এ কথা কি কোনো বক্তার না আল্লাহর? তো আল্লাহর কথায় কি আমাদের কোনো সন্দেহ আছে? আল্লাহর কথায় কি আমরা কোনো আপত্তি করে লাভ আছে? আল্লাহ বলতেছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। এ আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি? যারা বলবেন না তাদের মনে সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? তাহলে জবান খুলে বলেন, আল্লাহর একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন কেউ যদি বলে, হুজুর এটা তো সাম্প্রদায়িক হয়ে গেল। আমি যখন এটা পোরশা, ওই নিয়ামতপুর, পোরশার, সাপাহার, এই 3 উপজেলার যিনি এমপি, তিনি হলেন সাধন কুমার রায়। জোরে কোন কি কুমার? হ্যাঁ, বর্তমানে মনে খাদ্যমন্ত্রী। ওনার কানে কে যেন লাগাই দিল, হুজুর সাম্প্রদায়িক ওয়াজ করে খেল। এই আয়াত কি হুজুরের বাপের না আল্লাহর? তাহলে আল্লাহ যদি বলে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করলে সেটা কবুল করা হবে না, এই কথার দ্বারা আল্লাহ বুঝাই দিলেন আল্লাহ কারো পক্ষ না, আল্লাহ হলেন মুসলমানের পক্ষ। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, সেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে খুশি না বেজার? আমাকে এক ভাই বলতেছে, হুজুর একটু চাপতে বলেন। আমি কি চাপতে বলবো? আমি তো দেখতেছি আপনারা চেপেই বসে আছেন। এমন একটা কথা বলেছি যে আমরা ঘনবসতি বাংলাদেশি 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে হামরায় জায়গা দিছি। জোরে কোন কথা ঠিক কি না? তো যারা আসতেছে ওরা তো রোহিঙ্গা না, ওরা হামাকের ভাই। এখন তো আর করোনাও নাই যে করোনা থাকলে ফাঁক ফাঁক হয়ে বসা লাগবে। জমে বসেন তো, শীতের রাত যত জমবেন তত শান্তি পাবেন। যে ভাইরা আসতেছে ওরা যেন বসার একটু চান্স পায়। জিকির করেন আর 4 আঙ্গুল করে সামনে চাপেন, দেখা যায় কি হয়। হ্যাঁ, একটু জিকির করেন আর সামনের দিকে চেপে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হইচই না, এখানে হইচই করলে ফেরেশতারা বেজার হবে। আল্লাহ অসংখ্য ফেরেশতা আজকে প্রেরণ করেছে শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য। আমরা কোনোদিন ফেরেশতা দেখবার যাই না, আমাকে ঠেকাও পড়েনি, ঠিক কিনা বলেন? কিন্তু ফেরেশতারাই আমাকে দেখবার আসে। মাটির মানুষ বানায়া কত দাম দিলেন। গজলের মধ্যে আমরা শুনতে পাই, মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মানুষ, মাটির মানুষকে সম্মান। সবাই বলেন আল্লাহ আল্লাহ। এটা কিন্তু জিকির, সবাই বলেন আল্লাহ আল্লাহ। তুমি জানলি জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করবো যে আমাদের কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ কোন।
আল্লাহ রাসূল বলেছেন আমার একজন উম্মত, কয়জন? যতক্ষণ বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের ভিতরে ঢুকবো না। আর কোনো টেনশন আছে? নিদানে আখেরাতে তরাইতে পুলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আর একজন পাগল তো কইছেই, কি কইছে? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে ওকালতি করে আল্লাহর কাছ থেকে জামিন নিয়ে আমাদের জান্নাতে পৌঁছায়া দিবে। আর কোনো টেনশন আছে? সকলে বলে আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই তাকায় দেখেন, এই দেখেন দেখেন, দেখছেন কোনদিন? মাশাআল্লাহ। যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ। যারা নাই 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 কইলেন, আর যারা জবান থাকার পরেও জবান খুললেন না, আপনারা বলেন তো দুইটা কি সমান? এই কান্দের ফেরেশতারা আল্লাহ বলতেছে, আল্লাহ বক্তা যখন বলল কোরআনে সন্দেহ, এরা কইছে নাই, কোরআনে ধোঁকা কয় নাই, কোরআনে গোজামিল কয় নাই। এই তিনবার যারা নাই কইল, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের রেজাল্ট হলো, পুরস্কার হলো, এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম। বাম কান্দের ফেরেশতাকে আল্লাহ আমি কি করব? কারণ তোমার কতক বান্দা কোরআনের মাহফিলে বসে থাকার পরেও নাই 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 কয়নি, এরা জবান বন্ধ করেছিল, এদের খবর কি? আল্লাহ বলতেছে এদের খবর হলো তুই লেখে বোবা শয়তান। যেরকম কি শয়তান? আজকে বাংলাদেশে বোবা শয়তান বেশি হওয়ার কারণে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ সবকিছু হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু জবান খোলা লাগবে ভাইরে। আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়েন আর আপনার বউ স্টার জলসা দেখে, একটু জবান খোলার দরকার আছে না? না কথা আছে না? না, আপনার বউ বাংলাদেশের চ্যানেল দেখুক, সমস্যা কি? কিন্তু বাংলা চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখে, তার মানে কি? আমরা স্বাধীন এখনো হতে পারিনি, আমরা হলাম বাংলাদেশি, বউগুলা হয়েছে ভারতে। জোরে কোন কথা ঠিক কি? এই জবান বন্ধ রাখার জন্য রাত 3টা পর্যন্ত যুবক ছেলে আর্জেন্টিনার খেলা দেখছে, আর আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে ঘুমায় গেছে। খালি বাপের জবান বন্ধ। বাবা নামাজ পড়তে যাওয়ার সময় দেখে ছেলে আমার হইচই করলো, আজান শুনে ছেলে কোথায় গেল? জানলা দিয়ে তাকায় দেখে কম্বলের তলে মাথাও নাই, পাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢাকা থছে। এখন বাবা জবান বন্ধ করে যদি মসজিদে যায়, বাবা কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া নামাজ পড়লো, আল্লাহ নামাজ কবুল করবে না। ওই সময় বাপের জবান খোলা লাগবে। বিলাই যেমন ইন্দুর ধরে, তেমন চুপি চুপি ঘরের মধ্যে ঢুইকা কম্বল টান দেওয়া লাগবে। বাবা কম্বল টান দিয়ে বলতেছে আহ, ছেলে ঘুম থেকে চেতন পাইছে, আব্বা আহ আহ করতেছেন। বাপ বলতেছে তোর সাইজ আর সাইড টিভি কুত্তের সাইজ একই সাইজ রে। কম্বল টানতে দেখে তোর আগা মাথা বোঝা যায় না, সকালবেলা সাইড টিভি কুত্তে গেলে এক সাইড টিভি কুত্তে একই সাইজ। অজু কর, মসজিদে চল। বাবা জোর করে সন্তানকে জবান খুলে কথা বলে
মসজিদে যদি নিয়ে যাবার পরে ফেরেশতাকে আল্লাহ রেজাল্ট কি, আল্লাহ বলতেছে বাপ বেটা দুটাই জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। আবার জবান না খুলে বাবা যদি একলা একলা যায়, ফেরেশতাকে আল্লাহ বাপ তো একলা নামাজ পড়লো, রেজাল্ট কি, আল্লাহ বলতে যতই পড়ুক হবে না, কারণ আমি আল্লাহ আইন করে দিয়েছি কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা একলা বাঁচলে হবে না, আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগবে, ধরে কোন ঠিক কিনা। আল্লাহ বলতেছে ফেরেশতাদের উমুক এলাকা ধ্বংস করে দেয়, যা। ফেরেশতা বলে আল্লাহ কেন ধ্বংস করব? আল্লাহ বলে নাফরমান, এত নাফরমানি করতেছে, এদেরকে দুনিয়াতে রেখে কোনো লাভ হবে না। ফেরেশতারা ধ্বংস করবার আইসা দেখে এক বান্দা নামাজের সেজদায়, ফেরেশতাকে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করবার খোলেন পাথর চাপা দিয়া, কিন্তু একজন যে সেজদাত আছে আর খবর কি? আল্লাহ বলতে সবাইকে একবার চাপা দিয়ে মার, আর এক দুইবার দে। যাই সেজদায় আছে তা কয়বার দে? দুইবার। আর যারা নাফরমানি করতেছে এদেরকে একবার। ফেরেশতাকে আল্লাহ আপনার এই বান্দার উপর আপনি এত রাগ কেন? আল্লাহ বলতেছে একলা একলা জান্নাতে যারা যাবার চায় এদের উপর আমার রাগ বেশি হয়। আজকে আমরা কোরআনের মাহফিল করব, শুধু আলেম ওলামারা জান্নাতে যাব, সাধারণ মানুষ যাবে না। একটা বলবিও জান্নাতের মুখ দেখবি না, তোর কোন কথা ঠিক না। এই জন্য আপনাদের সামনে যে কোরআন থেকে তাফসির করা হবে সেই কোরআনের তিনটা বিষয়ে স্বীকারোক্তি নিলাম। এক নম্বর হলো কোরআনে কোনো সন্দেহ নাই। তাহলে যেই কোরআনের সন্দেহ নাই সেই কোরআনটা এমন একটা কিতাব, সেই কিতাব সম্পর্কে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আচ্ছা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হল, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? এটা কোনো দলের স্লোগান নাকি? এটা হলো মুসলমানের ইমানদারদের স্লোগান। সব সমস্যার সমাধান এই কোরআনে, আল্লাহ সব কিছুর সমাধান দিয়ে দিছে। এই কোরআনে সব কিছু আছে না নাই? এজরে কোন আছে না নাই? কেমনে বুঝলেন? ও বক্তারা যা বলে আপনারা তাই করেন নাকি? কোরআনে আসে তো, কিন্তু আপনি কি দেখছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আমার প্রতি যাদের ঈমান আছে, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আল্লাহর প্রতি যাদের ঈমান আছে তাদের এক নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে, জোরসে বলো। আল্লাহকে ভয় করার মাধ্যম কি? একজন কয় নামাজ। এখনই আসরের নামাজ পড়ে জমিত গেছে ধান দেখতে, যায় দেখে ওপর জমিত পানি চলমল করতেছে, নিচে ওর জমিত পানি নেই। ও এখন চারিদিকে তাকাইছে, ভাবে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিছে। আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধরছে, হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এই লোকটার নামাজ আছে কিন্তু ঈমান নাই। যেরকম কি নাই? আপনারা বলেন তো, কেউ না দেখলেও কে দেখে? এই বিশ্বাস যখন মুমিনের অন্তরে থাকবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তখন আল্লাহর ভয় তার কলিজার মধ্যে জারি হবে। আজকে আমাদের বাংলাদেশে আমরা চারিদিকে তাকাই, চারিদিকে কোন দিকে তাকায়?
এখানে কি গল্প শুরু হলো? গল্প হয় কারে? থাক থাক থাক, এখন আর হয়েছে করেন। শোনেন শোনেন কথাটা বলি শোনেন। এমনি গোবিন্দগঞ্জের একটা দুর্নাম গোটা বাংলাদেশ হয়ে গেছে। আমি বাংলাদেশের যেখানে ওয়াজ করে যাই সেখানকার হুজুর গোবিন্দগঞ্জ চেনেন? আমি কই গোবিন্দগঞ্জ কি হলো? বলে ও যে তহা আদনান। এইটা মিডিয়ায় এমন ভাইরাল করা করছে ভাই, এরকম যদি এখন আপনারা তুলে দেন এরা না ভাইরাল করবে, বুঝলেন? এই সাতাইল বাতাইল একবার তুলে যাবি রে, আসলেই চলে যাবে। কারণ এরা যেমন ভালো তার চাইতে বেশি খারাপ। এই তোমরা একটু চুপ করো তো রে বাজান, চুপ করো তো। এমনি কালো মানুষ দূর থেকে দেখতে অসুবিধা হয়, আর এই মিডিয়া দেওয়াতে আমাকে দেখতেই পাচ্ছে না। যাওয়ার কথা নাই, চুপচাপ। ভাইজান যদ্দূর পারেন আপনার বসেন, না পারলে দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই। রাগ করে না বাবা, রাগ করে। এখন কি করবেন? আমি গত পরশু এক জায়গায় ওয়াজ করলাম, ওয়াজ করে নামছি, নামার পরে দেখতেছি একজন লাইভ দিছিল, লাইভ ওয়াজটা লাইভে দিছে। আমি নামার পরে দেখতেছি 1,04,000 মানুষ সে লাইভ দেখছে। 2 ঘন্টার মধ্যে গোটা পৃথিবী থেকে 1,04,000 মানুষ দেখছে। সেখানে আমি দেখলাম কমেন্টের মধ্যে দুবাই আছে, কাতার আছে, লন্ডন আছে, আমেরিকা আছে, মানে পৃথিবীর যত দেশে বাংলাদেশে আছে সমস্ত বাংলাদেশেরা এই লাইভে আপনাকে সাতাইল বাতাইলের ওয়াজ শুনতেছে। তো ইসলাম প্রচার তো খালি এই কয়জনের কাছে করলে হবে না, গোটা পৃথিবীর সব মুসলমান এদের কারণে এদের কল্যাণে কিছুটা হলো গান শোনা বন্ধ করে দিয়ে এখন ওয়াজ শুনতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা। কারণ শোনেন, কাঁটা যদি পায়ে ফোটে ওটা কিন্তু দোয়া দিয়া তোলা যাবে না, একটা সুই মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, হইচই না করে একটু ধৈর্য ধরেন। কেবল ওয়াজ শুরু করলাম। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে কার? আপনারা সত্যি করে বলেন তো, বর্তমান আমাদের কলিজায় ভয় বেশি কার? আপনি জোহরের নামাজ গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় মসজিদে পড়ছেন কোনদিন? এই পড়ছেন? যদি আপনার পায়ে 1000 টাকার জুতা থাকে, 1000 টাকার যদি জুতা থাকে, আপনি দরজাতে জুতা থুইয়া সামনে কাতারে যাবেন না জুতা হাতত নেবেন? আপনার ইমান থেকে বলেন তো, জুতা হাতে লিছেন কার ভয়ে? বর্তমানে বাংলাদেশের মুসলমান চোর ডাকাত বাটপার জালেমদের ভয় বেশি করতেছে। ধরে তোর কথা ঠিক কিনা? জুতেলে মসজিদের মধ্যে ঢুকতেছে, মুয়াজ্জিন বলে কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় তো জুতা কেন? তখন বলে চোরেরও ভয়। আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে এই আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি তাফসীর করার জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মদিনার অলি গলি ঘুরতে গিয়া দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে সুন্দর একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক আসমানের দিকে তাকাই বলেন, আল্লাহ, তোমার দুনিয়ায় এত সুন্দর একটা মেয়ে, যে মেয়েটাকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন আপনারা ফতুয়া তালাশ করতেছেন
যে ওমর ফারুক একটা সুন্দরী মেয়ে দেখলো, তাহলে সুন্দরী মেয়ে মনে হয় দেখা যায় না। ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী মেয়ে বলতেছে, ওই মেয়েটার চেহারা দেখে সুন্দরী মেয়ে বলতেছে না, ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আল্লাহর ইসলাম বলেছে মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর কোরআনের সমাজ পর্দা যদি মেনে চলে, ওই মেয়েটাকে আল্লাহর ইসলাম সুন্দরী মেয়ে বলে। আত্মাকুল্লাহ বোঝার জন্য একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, আপনারা সকলে বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন? পর্দানিশী নারী যারা। বর্তমানে যুবকেরা যে নষ্ট হওয়া আছে, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না। কারণ প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে, সেই মোবাইল দিয়ে সবকিছু করা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই সমস্ত যুবকদেরকে যদি আপনি ভালো যুবক করবার চান, তাহলে আমাদের মা বোনদের জন্য পর্দার আইনের দরকার আছে না নাই ভাইজান? এখন একটা স্লোগান দেওয়া লাগবে, বেপর্দা নারী যারা, পরিমণির মতো বিশ্ব বেহায়া তারা। পরিমণি জেলখানা থেকে বের হলো হাতত মিন্দি দিয়ে, হায় হায়, বের হওয়ার মাত্র 8-9 দিন পরে ওর একটা জন্মদিবস পালন করলো, গামছা ড্যান্স। জোরে কোন কি ড্যান্স? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা। বলতে পারবেন না? বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমরকে চিনে না, যার কারণে পর্দার ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, ওই মেয়েটার পরিচয় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আত্মাকুল্লাহ ডিগ্রি যদি অর্জন করতে চাই, তাহলে মানুষের আইন সমাজ দিয়ে এইটা কখনো সম্ভব না। এটা অর্জন করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন ঠিক কি না? একবারে গেল নাকি? এবারে কি করো রে, বক্তাকে একটু সিগনাল দেয়, তারপরে হাত দিও। এই যুবকেরা কাঁচা বাদাম সাদা কালা বহু গান গাইছে। এবার আমার সঙ্গে সকলে একটু বলবা, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে আর্জেন্টিনার পতাকা নয়, ব্রাজিলের পতাকা নয়, যেদিন কলেমার পতাকা উড়বে। মেয়েটা বলতেছেন, পথিক, ওমর ফারুক যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মানুষ নির্ভয়ে যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক রে, আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়া। ওমর ফারুক বললেন, মা, ওমর সম্পর্কে মনে হয় তোমার জানা নাই। ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা।
বর্তমান প্রধানমন্ত্রী যেই বাংলাদেশ চালাইতেছে এরকম ৯৬টা দেশের খলিফা হলেন হযরত ওমর। আমাদের বাংলাদেশের মতন কয় দেশ? ৯৬ বোঝেন, ৯৬ বোঝেন। হায় হায় রে, সেই দেশের খলিফা। হ্যাঁ, বলতেছে আজকে ৬ দিন হলো হযরত ওমরকে আমি খুঁজতেছি। আমি একজন দুঃখী নারী। ওমর ফারুক বললেন, মা, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। এই দুই পাহাড়ের মাঝখানে ওমরকে তুমি খোঁজা পাইবা না। মেয়েটা বলে, প্রতিক্রিয়া তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র চলবে তখন রাষ্ট্রপতির কলিজায় এমন আল্লাহর ভয় হবে, সংসদ ভবনে রাষ্ট্র ভবনে তারা থাকবে না। আল্লাহর ভয় আমল করার জন্য তারা দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস, মেয়েটা বলতেছে আমার বিশ্বাস, আমার ঈমান বলতেছে ৬ দিন হলে ওমরকে খুঁজতেছি, আর ১-৮ দিনের মধ্যে পাবো ইনশাআল্লাহ। আপনার বলেন তো, মেয়েটা কি হযরত ওমরকে পাইছে? ওমর ফারুক বললেন, না, তুমি যে ওমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, চোরের মতো একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচে নাই? চামচে জোরে কোন কি? যত বড় নেতা হবে তত চামচা বেশি হবে। হাইরে, চামচার অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না। বাংলাদেশে চামচারাই সবচাইতে দেশ নষ্ট করলো। জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বললেন, মা, চামচা পালবার গেলে টাকা লাগে, সেই টাকা আমি কোথায় পাবো মা? অর্ধ পৃথিবীর খলিফা ৯৬টা দেশের রাষ্ট্রপতি ওমর বলতেছে চামচা পালবার গেলে টাকা লাগে, আর চামচার টাকা দিবার গেলে জনগণের হক মারা লাগে। ধরে কোন কি মারা লাগে? দেখবেন যে নেতার পিছনে যত চামচা ঘোরে বুঝবেন ওই নেতা জনগণের হক বেশি মারে। হে, কথা বল না কেন? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছে। জুমার দিন মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ভাষণ, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। সমস্ত সাহাবীরা মাথা নিচু করে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন পোশাক পরে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। সাহাবেরা চিল্লায় বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেমনে পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি তো নতুন কাপড় পরে আসতে চাইছিলাম, কিন্তু এই ব্যক্তির জন্য আমার ভাগ্যে হয় নাই। দুনিয়ার সবাই যখন ঘুমাইছিল আমার বাবা আব্দুল্লাহ বলে দরজায় ডাক দিল। আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা ছোট পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিল, আর একটা পাঞ্জাবি গভীর রাতে দেওয়ার জন্য আইছেন। ওমর চোখের পানি নিয়ে বলতেছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান, এইটা পরে জুমার দিনে খুতবা কেমনে দিব? তোর
পাঞ্জাবিটা আমাকে দান করে দে, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে আমার জুব্বাটা বাবাকে দান করে দিলাম, বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা? সমস্ত সাহাবীরা কান্দে আর বলে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমান এমন নেতাই দেখতে পাবে। লিল্লাহি তাকবীর। তাকবীর দিবেন মরদ মানুষের মতো। কয়েক বছর আগে গুজরাটের দাঙ্গা লাগছিল, আপনারা শোনেননি? গুজরাটে, ভারতের গুজরাটে একটা হিন্দু মেয়ে 3 দিন হলে পেটের বিষয় করে ঘোরাঘড়ি করে, বাচ্চা হয় না। বাপ মা কইছে সিজার করা রাখবে, চলো যাই। অ্যাম্বুলেন্সে করে সিজার করার জন্য হাসপাতালে যাচ্ছে, রাস্তার মধ্যে মুসলমান একটা তকবীর মারছে, লিল্লাহি তাকবীর। এই মুসলমানের তকবীরের আওয়াজ শুনে হিন্দু মেয়েটা এরকম কাঁপে উঠছে, মানে তকবীরের শব্দ যেই কাঁপে উঠছে, স্যালুট করে বাচ্চা বার হয়ে গেছে। বাপ মা কয় 3 দিন হলো ভগবান ভগবান করতেছে রে, আমার বাপ মেয়ের কান্না বন্ধ হয় না, আর মুসলমানের তকবীর শুনে বার হলো। আর নিয়ে যায়নি হাসপাতালে, বাড়ি নিয়ে গেছে। 2 মাস পরে বাপ মা এবং ওই মেয়ে 3 জন মিলে সাংবাদিক সম্মেলন করলো যে ভগবান বলে কিছু নাই, আল্লাহ সব। আল্লাহ আকবার তকবীর শুনে সাল্লাত করে যদি বাচ্চা বার হয়ে যায়, সেই আল্লাহ ছাড়া আমার আর আল্লাহ নাই। এক তকবীরের কারণে গোটা পরিবার মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেস্টা তকবীর দিলে হবে না, ফেস্টা। ওই কোনার থেকে কে যেন তকবীর দেয়, এরা তকবীর দেয় না। তকবীর হবে গলা ফাটানা তকবীর। আরেকবার দেবো। লিল্লাহি তাকবীর। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, মা এখন বলো তোমার দুঃখ কি? তুমি 6 দিন হলো আমাকে খুঁজতেছো, তোমার দুঃখ কি? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ হলো আমি ঈমান গ্রহণ করেছি। আজকে বাংলাদেশে যারা জেলখানায় আছে, আমি আপনাদের একটা সূত্র দেই। সূত্র হলো, ভালো মানুষকে অন্যায়ভাবে যদি জেলখানায় রাখে, দেখবেন দিন দিন তার জনপ্রিয়তা বেড়ে যাবে। আর খারাপ মানুষকে যখন জেলখানায় রাখবে, দিন দিন মানুষ তাকে ভুলে যাবে। এখন বলেন তো, যে আলেমদেরকে জেলখানায় বন্দি করে রাখছে, তাদের জনপ্রিয়তা বাড়তিছে না কমতিছে? আগে আমির হামদার ওয়াজে হয়তো 50,000 মানুষ, এখন যদি বার হয়ে আসে 5 লক্ষ মানুষ হবে। দৈখন ঠিক না? মামুনুল হকের মাহফিলে 1 লক্ষ মানুষ হতো, এখন বার হয়ে আসলে 10 লক্ষ মানুষ হবে। কোরআনের পাখি যদি একবার ছাড়া পায়, বাংলার জমিনে এমন কোন ময়দান নাই যেখানে মানুষকে জায়গা দিবার পারে। কতটা প্রাসঙ্গিক আপনাদের কাছে বলে দিলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমানের কলেমা পড়েছি। তা কিন্তু বলে নাই ঈমান গ্রহণ করেছি। আজকে কোরআন শরীফ যারা ওয়াজ শুনবেন তাদের কিছুই হবে না, কিন্তু এই কোরআন যখন গ্রহণ করবেন কি হবে
জয়ঘরহাট থেকে একজন আমাকে বলতে যে হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আপনার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন ভাই? বলে হুজুর আজান দিচ্ছি, আকামত দিচ্ছ, কিন্তু ইমাম নাই। আমি বলি ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে। ইমাম যে কোন জায়গা ঢুকে আসে আমরা আর পাচ্ছি না। আমি বললাম ইমামকে পুলিশ খোঁজে কেন? ইমাম কি হিরোইনের ব্যবসা করে? ইমাম কি গাঁজার ব্যবসা করে? ইমাম কি সুদের ব্যবসা করে? মুয়াজ্জিন চিল্লায় বলে হুজুর মুখ সামলায় কথা বলবেন। আমাদের 5 পাড়ার মধ্যে আমাদের ইমামের চাইতে ভালো মানুষ কেউ নেই। তাহলে সেই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? তোমাদের গ্রামে কি চোর ডাকাত নাই? কি করে হুজুর, ঘরে ঘরে চোর ডাকাত। তো সেইগুলা বাদ দেয়, ইমামকে খোঁজে কেন? মুয়াজ্জিন কয় আমি জানি না হুজুর। না জানলে হবে, একটু তদন্ত করো। 3-4 দিন পর আমাকে মোবাইল করে বলতে যে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। তাহলে সে মারাত্মক দোষটা কি? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলতেছেন। আপনার বলেন তো মসজিদ কার? গোটা বাংলাদেশ কার? ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর নয়, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের দল করা লাগবে। ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে, এই খবর কে যেন থানায় দিছে। তখন থেকে পুলিশ ইমামকে ধরার জন্য খুঁজতেছে। আপনি এখনই কোরআন গ্রহণ করেন, কাল থেকে আপনার খোঁজা শুরু হয়ে যাবে। আর সারা জীবন খালি শুনে যান। আবু জেহেল তো 1 নম্বর সোতারে পাগলা, 1 নম্বর। সকালবেলা মিটিংয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান কয় সুবহানাল্লাহ, আবু সুফিয়ান কয় সুবহানাল্লাহ। যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে তোর কানটা আমার মুখের কাছে দে। আবু সুফিয়ান যে কান মুখের কাছে দিয়েছে ফিসফিস করে বলতেছে কোরআন যদি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, বর্তমানে যারা ভুয়া নেতা তারা তখন চলবে না। ওমর ফারুক বললেন মায়ের পরে খবর কি? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আমি যেই কারাগারের মধ্যে বন্দী ছিলাম, এই কারাগারটা হলো রোম দেশে। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার হবে না। আপনি জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি জেলখানা থেকে বের হয়ে কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার দেশের সবাই খ্রিস্টান। আমিরুল মুমিনিন, আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছেই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মাটির দিকে তাকায় বললেন মা, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা কান্দার বলে আপনার মতন ভালো মানুষ যদি আমাকে আশ্রয় না দেয় তাহলে আমি কোথায় যাব? ওমর ফারুক বললেন মা, ইসলাম কোনদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। আশ্রয় দেওয়ার মালিককে, আর ইসলাম অধিকার দিবে। আজকে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে, একটা গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না। গরিবেরা খালি দরজা খুলে বসে থাকবি আর ধনীরা টাকা নিয়ে এসে দরজা খাড়া হবে। গরিবকে সালাম দেবে, বলে আসসালামু আলাইকুম ভাই, আমাকে জান্নাত তো যাবার দিবেন। তো গরিব বলবে তুই যা। না ভাই, আমার 100 টাকার মধ্যে আপনার 2.5 টাকা আছে, আমার 1000 টাকার মধ্যে আপনার 25 টাকা আছে, আমার 1 কোটি টাকার মধ্যে আপনার 2.5 লাখ টাকা আছে। এই 2.5 লাখ টাকা না নেওয়া পর্যন্ত আমার সমস্ত টাকা হারাম ভাই। তখন গরিবরা বলে মাফ কর, মাফ কর। ধনী বলবি না ভাই, এই টাকা নেন ভাই, টাকা এই মাফ কর। আপনি জানেন কোরআনের আইন চালু হলে গরিবের মশাল কত বাড়বে জানেন?
এক ব্যাগ টাকা লিয়া ধনী 7 দিন ঘুরিছে, একটা গরিবও টাকা লাইনি। ধনী কয় রে এরা তো খেপে গেছে, দেখি তো মরুভূমির মধ্যে যায় দেখে এক বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, মনে করছে যাক কাশি। আসসালাম আলাইকুম, বস্তা আল্লাহ চাতুন ভাইকে আলহামদুলিল্লাহ। বেয়া গেলা বলতেছে সালাম দিলাম, ওয়ালাইকুম না কই আলহামদুলিল্লাহ কেন? বলে এক বস্তা টাকা এলে 15 দিন ঘুরতেছে ভাই রে। তো দেখে আমার গরিব মনে হচ্ছে টাকার বস্তাটা লেতো। তখন কয় আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরা 15 দিন, তাহলে অবস্থা কি? আল্লাহ বলতেছে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, সুদ ভিত্তিক অর্থনীতিকে মাটির তলে যখন দাফন করে দিবে, ওই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না, ওই দেশ আল্লাহর রহমত বরকতে রিজিক পাবে। জোরে কোন কথা ঠিক? আমাকে নেতারা কয় আমাকে দেশ নাকি দুর্ভিক্ষ হবে। ওমর ফারুক বললেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলে তোমার বয়স কত? মেয়েটা বলতেছে আমার বয়স হলো 6 বছরের ইমান আর 12 বছর জেলখানা, যোগ করলে হয় 18 বছর। ওমর ফারুক বললেন মা 18 বছরের যৌবনা একজন নারীকে ইসলাম ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে। ভালো ছেলে রে, ভালো ছেলে। এক মেয়ের বাবা আমাকে বলতে হুজুর আমার বাড়িতে আসেন তো বাড়িতে গেলাম, যা বলতে হুজুর আমার জামাই জোর করে এই মোটর সাইকেল নিল, আমার মেয়েকে বিয়ে করলো, আবার মোটর সাইকেল জোর করে নিল। আমি মোটর সাইকেলের দিকে তাকাই, দেখি ভাই ট্যাঙ্কি উঁচে, সিটের ওটি দোপা, পিছন দিকে আবার উঁচে, হ্যাঁ পিছন দিকে আবার উঁচে। আমি কইলাম কে ভাই এটা কি মোটর সাইকেল? হুজুর আমি দিকে শুনে কিনছি হুজুর, কারণ আমার জামাই দোপাত বসে থাকবি আর আমার মেয়ে উচের থাকবি, ওই দোপার মধ্যে বসে থাকবি, আমার মেয়ে ওর ঘাড়ের উপর হাত দিবি, আমার টাকার হুন্ডে নিব আর তোখানে উচিয়ে থম, তো দোপাত বসে থম রে। ওই শালা হুন্ডে জোর করে নিছে, ওই দোপাত থাকে নিচে থাক, আর আমার মেয়ে পিছনে ওটার ঘাড়ের উপর হাত দেখ। উপরে থাকে না, উপরে হয়ে থাকা মানে উঁচা করে থতে, তো মেয়ে মানুষ উঁচা থাক, মরদ মানুষ নিচে থাক। উমর ফারুক বললেন ইসলাম তোমাকে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝতেছেন একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন মা তোমার তো কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে ভালো একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতে আমির আল মুমিনিন তাহলে ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার যোগ্যতা কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল সাত বরণ চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর ছেলেটার বাবার নাম হলো ওমর।